ওই এখানে বসে হাফি তৃষ্ণা করে বাইরে যা। চল ওঠ, ওঠ, চল ওঠ, চল চল ওঠ। ভাস্কর, তোমার মেজদাকে অপমান করে এই পাইস হোটেল থেকে তাড়িয়ে দেওয়ার দুঃসাহস দেখাচ্ছ তুমি। এর ফল তোমায় ভোগ করতে হবে। যদি সত্যিই ভগবান থাকেন তাহলে এই মেজদার পায়ে পড়ে তোমায় ক্ষমা চাইতে হবে একদিন। সময়ের চাকা ঘুরবে ভাস্কর। একজন অসৎ মানুষ কোনোদিন জিততে পারে না। একজন সৎ মানুষকে কোনো দিন হারাতে পারে না। সৎ মানুষ সামনেই দেখতে পাচ্ছি, এরও পারে। নিজের ছোট ভাই পেছন থেকে ছুরি মারলে মানুষটার কি করবে? শঙ্করকে ঠকিয়ে তুমি হরগৌরী পাইস হোটেলের মালিক হলেও শঙ্কর আবার নতুন করে হরগৌরী পাইস হোটেল চালু করবে। কি বলছে গো? হ্যাঁ, তালিয়া 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 তালিয়া। বৌনি কি বলছে গো, বোঝাও একটু। মেজ বউয়ের সাহস আছে বটে, সব শেষ হয়ে গেছে তাও তেজ কমেনি। বলছি এত কথা না বাড়িয়ে তোমাদের যা যা নেবার তোমরা। এক মিনিট, যা যা নেওয়ার মানে কি? হ্যাঁ, এই হোটেল থেকে একটা জিনিসও হোটেলের বাইরে বেরোবে না। হাতা, খুন্তি, ঘটি, বাটি, কড়াই কিচ্ছু না। একটা চামচের ডগায় যতটা নুন ওঠে ততটাও আমি দেব না, কারণ এই হোটেলের মালিক এখন আমি। এই খুন্তিটা আমার রান্না খেয়ে খুশি হয়ে একজন কাস্টমার আমাকে উপহার দিয়েছিলেন। এই একটা খুন্তি নিতে দাও ভাস্কর, এই একটা খুন্তি দিয়ে আর কি হবে? বলছো ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমি সবাইকে সার্চ করি। কেউ কিছু ঝেড়ে নিয়ে যাচ্ছে কিনা সেটা তো একবার দেখতে হবে নাকি? হ্যাঁ বিড়ু, বর্দা, মেজদা ওদের সার্চ করে একবার দেখ। আমি এ কাজ করতে পারবো না বসুন। ভাস্কর, আমি বরং মেয়েদের সার্চ করি আর তুমি ছেলেদের সার্চ করো। হুম, ও সরি, হাত তোল, হাত তোল। না কিছু নাইনি। নেব, একটা জিনিস নেব। বিরুদা চলো, হরগৌরী পাইস হোটেলের সাইনবোর্ডটা নামাতে হবে তো, ওটা আমরা নিয়ে যাব।
চলো। দাঁড়াও। হরগৌরী পাইস হোটেলের সাইনবোর্ড যেখানে আছে সেখানেই থাকবে। তো হাত লাগিয়ে দেখুক না একবার। ছাড়ো, চলো আমরা যাই। বেশ, আমরা যেখানে নতুন হোটেল খুলবো সেখানে হরগৌরী পাইস হোটেলের নাম ব্যবহার করলে কিন্তু খুব খারাপ হয়ে যায় বলে রাখো। চল বন্ধু, চল ভাই, চল। এরা দুটো পাজি, চল চল চল। ভাস্কর, আমার কথা ভাবিস না, কিন্তু বাবার কথা ভাবিস। এই হরগৌরী পাইস হোটেল বাবার বুকের পাঁজর। এটাকে ঠিক মতন চালাস, দেখিস যাতে কেউ বদনাম না করে। মেজদা, ব্যবসাটা যে আমি তোর থেকে অনেক ভালো বুঝি সেটা সবার চোখে আঙুল দিয়ে তবে দেখিয়ে দিল। মির্জা কথা বাড়াস না ওর সাথে, চ। এই এক মিনিট, তুই কোথায় যাচ্ছিস? কেন মির্জার সাথে? হুম, সেটা তো হবে না। তোকে বাবা আমাদের হোটেলের কাজ করতে বলেছে, মেজদার চাকর হতে বলেনি। শিউলি, তুইও দেখি ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছিস। তাহলে ঘর সংসারের কাজটা কে করবে? মেজদা, ভালো করে শুনে রাখ, যদি তোকে এই বাড়িতে থাকতে হয় তাহলে এই হোটেলের সব কাজ কিন্তু করতে হবে, ঠিক আছে? তাকাচ্ছিস কি রে? এমনিতেও তুই আর সেজ বৌদি অনেক দিন ধরেই আমাদের ঘরে বসে বিনা পয়সায় খেয়েছিস। এইবার কিন্তু সেইটা হবে না। আর যদি তুই চাস আমাদের মেজদার সঙ্গে যেতে, তাহলে নিজের বাক্স প্যাটরা গুছিয়ে এখান থেকে বেরিয়ে যা, অন্য জায়গায় নিজের ব্যবস্থাটা করে। ভাস্কর, তুমি না হয় হরগৌরী পাইস হোটেলের মালিক হয়েছ, তাই বলে কি তলে তলে বাড়িটাও বিক্রি করে দেওয়ার প্ল্যান করছো নাকি? মানে বাড়িটা আঙ্কেল আন্টির, তাই বাড়িতে কে থাকবে না সেই সব কিছু ডিসাইড করার দায়িত্ব আঙ্কেল আন্টির, আমাদের মধ্যে কারণ না। পাইস হোটেলে আমার রোজগার করার পয়সায় কে খাবে কে খাবে না সেটা ডিসাইড করার অধিকার আমার নিশ্চয়ই আছে। আমি কোনো বেকারের খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারবো না। আমার হোটেলে কাজ করলে দায়িত্ব নেব, নইলে ফুটিয়ে দেবো। দিবাকর, তুই এখানেই থেকে যা। মেজদাবু, মেজদাবু, কি কর মেজদাবু, আমরা কোথায় যাব? এই উচ্চিংড়ে, এই কোথায় যাবো আবার কি? হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? হোটেল থেকে 3 মাসের মাইনে অ্যাডভান্স নিয়েছিস, সেইটা গায়ে গতরে শোধ করবি, তারপর আমি ভাববো তোকে এখানে রাখবো নাকি তাড়িয়ে দেবো। বীরু, তুইও এখানে থেকে যা, কারণ দেখ আমার সাথে গিয়ে আমি তোকে কিছু দিতে পারবো না।